ফটোশপে মার্কিউ টুল ব্যবহার করে বৃত্ত কিংবা চতুর্ভুজাকার সহজেই সিলেক্ট করা গেলেও আঁকাবাঁকা অবজেক্টকে সিলেক্ট করা যায় না সহজে। সেই সময় আমাদের প্রয়োজন হয় এই ল্যাশো টুলের। এই ল্যাশো টুলটি অ্যাক্টিভ করার জন্য কিবোর্ডের এল প্রেস করতে হবে, অথবা আপনি চাইলেই সরাসরি মাউস বাটন থেকে সিলেক্ট করে নিতে পারেন টুলবার থেকে এই ল্যাশো টুল। ফটোশপে যে কোনো ইমেজ বা ছবি ওপেন করে আমরা ল্যাশো টুলের সাহায্যে ছবির যে কোনো অংশকে খুব সহজেই সিলেক্ট করে নিতে পারি। দর্শক, চলুন দেখে আসি কিভাবে ব্যবহার করবেন এই ল্যাশো টুল, এবং সেই সাথে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো ল্যাশো টুল ব্যবহারের জন্য আমি একটা ইমেজ ওপেন করে নিব। দেখুন, আমি একটা ইমেজ ওপেন করে নিয়েছি। এখন এই ইমেজটা আসলে আমি যে ল্যাশো টুলটা ইউজ করব, আমি মনে করেন মাশরুমের শুধুমাত্র এই যে মাশরুমটার এই অংশটা আমি সিলেক্ট করব, শুধুমাত্র এইটুকু আমি বাদ দিব আমার ছবি থেকে। এই ছবির কাজটা হবে এইটুকু বাদ দিব। তো আমি ল্যাশো টুলের মাধ্যমে, আপনি তো আসলে মার্কিউ টুল বা ইয়ার থেকে আপনি সিলেক্ট করতে গেলে তো এইভাবে করতে হবে, আপনি তো পুরাটা বাদ দিতে পারবেন না সুন্দর মার্ক করে। তো ল্যাশো টুলে আমি এটা সুন্দর করে মার্ক করে বাদ দেবো। তাই আমি একটু জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে দেখেন, আপনি মাউসের লেফট বাটন চেপে ধরে আমি এই ল্যাশো টুল ইউজ করতেছি। আপনি যদি শুধুমাত্র এই ডানটাটুকু সিলেক্ট করতে যান, তাহলে আপনাকে চেপে ধরে এই ডানটা থেকে শুরু করে ঘুরিয়ে এসে আবার এই ডানটায় যেখান থেকে শুরু করেছিলেন সেখানে অংশটিতে মেলাতে হবে। মিলাইলে আপনার এটা সিলেকশন হয়ে যাবে। তো দেখুন, আমি এইখান থেকে চেপে ধরে এই যে শুরু করছি, দেখেন ল্যাশো টুল কিন্তু সিলেক্ট হচ্ছে। এই যে দেখেন, আমি কিন্তু সুন্দরভাবে মার্ক করতেছি এইটুকুই। এই যে আমি সিলেক্ট করে এই যে আমি এখানে মিলাই দিলাম, পরে কিন্তু এই যতটুকু সিলেক্ট করেছি ততটুকুই কিন্তু এখানে সিলেক্ট হয়েছে। তো সিলেক্ট হওয়ার পরে আমি এটা রিমুভ করতে চাই, এটা ফিল করে আমি এটা নর্মাল কন্টেন্ট অ্যাওয়ার আমি এটা ফিল করে দিলাম। এবার দেখেন, আমার এই মাশরুমটা কিন্তু শূন্যের পরে দাঁড়িয়ে আছে, এর কোনো ডানটি নেই, মানে ইটস এ মিরাকেল। তো ফটোশপে চাইলে আপনি অনেক কিছু করতে পারেন, এটা সুন্দরভাবে আরও স্মুথ করা যায়। পরবর্তী এই ধাপগুলো দেখাবো, এটা সুন্দরভাবে একদম স্মুথ হবে। তো এভাবে কিন্তু আসলে আপনি এই ল্যাশো টুলের মাধ্যমে সুন্দরভাবে সিলেক্ট করতে পারবেন চাইলেই যে কোনো কিছু। এরকম যেটা আপনার ঘুরিয়ে পেঁচিয়ে সিলেক্ট করার দরকার, আপনি সেটা এভাবে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে সিলেক্ট করতে পারবেন। তো এই হচ্ছে ল্যাশো টুলের ব্যবহার, এরকমভাবে ল্যাশো টুল ব্যবহার করা যায়। তো ভিউয়ার্স, আশা করি ভালো লাগছে আপনাদের। আমরা পরবর্তীতে ল্যাশো টুলের যে আরও 3টা টুল রয়েছে, আরও 2টা রয়েছে ল্যাশো টুল সহ 3টা। এটা একটা হচ্ছে পলিগনাল ল্যাশো টুল, আর একটা হচ্ছে ম্যাগনেটিক ল্যাশো টুল। এই সম্পর্কে আমরা কথা বলবো পরবর্তীতে। আশা করি আমাদের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।